আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তরঙ্গ শব্দ চ্যাপ্টারের একটা সৃজনশীল নিয়ে আসছি। এই সৃজনশীলটা কুমিল্লা বোর্ড 2019 আসছে। এরকম সৃজনশীল ফাই তোমাদের আসে। আমি আজকে তোমাদেরকে এই সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করি, সব আমার সাথে থাকবে। যেমন সৃজনশীলটা হচ্ছে, এই অবস্থানের ব্যক্তি 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলে বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারে। অর্থাৎ এই অবস্থানে একজন ব্যক্তি আছে, এটা 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলে বি অবস্থানের প্রতিধ্বনি শুনতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যে শব্দটা উৎপন্ন হয়েছে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং কি বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য বি অবস্থানের প্রতিধ্বনি শুনতে পারবে কি? আমার আগে যদি বার করতে চাই, এখানে তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আমরা এখানে আগে দেওয়া থাকবে। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা বার করব উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদেরকে এভাবে করতে হবে। যদি আমরা ঘ করি, ঘ করলে আমার কি কি দেওয়া আছে? গতে দেওয়া আছে আমাদেরকে বাইর করতে বলছে কি? বাইর করতে বলছে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। আমার কি কি আছে আমরা লিখতে পারি এখানে। আমাদের কি কি আছে এখানে? কম্পাঙ্ক, হ্যাঁ, আমাদের কম্পাঙ্ক কত আছে? কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক এফ সমান 120 হার্জ। আচ্ছা, কম্পাঙ্ক আছে 120 হার্জ। আর আমাদের তাপমাত্রা আছে কত? 20 ডিগ্রিতে তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ আমরা জানি, শব্দের বেগ আমরা সূত্র জানি, বি সমান v0 রুট ওভার t2/t1। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আমার v0 0 ডিগ্রিতে শব্দের বেগ 330, এটা আমরা জানি। রুট ওভার t1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর t2 হচ্ছে 273 যোগ কত? 20, তাহলে 20 যোগ হবে। হ্যাঁ, তাহলে কত হবে? 330, 273 আর 20 যোগ করলে 293 আর 273। আচ্ছা, এটা 330 দিয়ে 330কে 293, 273কে ভাগ করে বর্গমূলকে 330 দিয়ে গুণ করলে হবে আমার 341.874 এবং বেগের একক হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কী বার করলাম? আমাদের কম্পাঙ্ক আছে 120 হার্জ, আর শব্দের বেগ বি সমান কত? আমরা জানি বি সমান v0 রুট ওভার t2/t1। 0 ডিগ্রিতে শব্দের বেগ 330 আর তাপমাত্রা 0 ডিগ্রিতে 273, আরও পরে বাড়ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি, তো 273 যোগ 20 293। হ্যাঁ, 293 ভাগ করে বর্গমূল করে 330 দিয়ে গুণ করলে হবে কত? 341.874। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কম্পাঙ্ক পাইলাম, শব্দের বেগ পাইলাম। এবার তরঙ্গ দৈর্ঘ্য খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি, লিখবো আমরা জানি বি সমান এফ ল্যাম্ডা, এখান থেকে আমরা কি বার করব? এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বার করব। এখানে আমরা ল্যাম্ডা সমান কি লিখতে পারি? এফ লিখতে পারি, নিচে পরে বি। আচ্ছা, এবার বি আমার কত? বি হচ্ছে 341.874, আর কম্পাঙ্ক আমার কত আছে? 120। হ্যাঁ, এবার 341.874 দিয়ে 120 ভাগ করলে হবে 2.84
তরঙ্গ দৈর্ঘ্য একক মিটার। অর্থাৎ উৎপন্ন শব্দের তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য 2.85 মিটার। আচ্ছা, পাইলাম। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাই গেছি। আমরা এক নজর আবার দেখি এটা কীভাবে করছি। আমাদের সাইসে উৎপন্ন শব্দ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমার কি আছে, কম্পাঙ্ক আছে কত, 120। কম্পাঙ্ক লিখলাম 120 হার্জ, আর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি। 20 ডিগ্রিতে শব্দের বেগ আমরা বার করি v সমান v0√T2/T1। এটা আমরা বার করছি 361.874। এবার আমরা জানি v সমান f ল্যামডা, বা তোমাদের যাদের সমস্যা বা এভাবে লিখতে পারো, বা f ল্যামডা সমান কত, b, বা ল্যামডা সমান f যাবে কোথায়, নিচে, উপরে b। এবার মান বসা, b এর মান 341.874, কম্পাঙ্ক 120, ভাগ হলে 2.85 মিটার। সুতরাং উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2.85 মিটার। আশা করি তোমরা বুঝছো ঘ নম্বর। এবার পরের কি বলছে আমরা একটু দেখি। পরের বলছে বায়ু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি? অর্থাৎ এই তাপমাত্রা 20 ডিগ্রি জায়গায় যদি 40 ডিগ্রি হয়, তাহলে বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি, সেটা আমরা বাই করব। এক্ষেত্রে আমরা যদি পরের করতে চাই, পরের করলে আমাদের কি লাগবে? পরের করলে আমাদের লাগবে প্রথমে 40 ডিগ্রিতে শব্দের বেগ বাহার করবো আমরা। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বার করলে আমরা জানি আগের মতো v সমান v0√T2/T1। হ্যাঁ, v0 330, আচ্ছা T1 হচ্ছে 273, আর T2 হবে 273। আগের মতো 20 জায়গায় 40 হয়ে যাবে, 40। হ্যাঁ, 330, 273 আর 40 কত, 313 ভাগ 273। হ্যাঁ, এবার এটাকে আমরা 313 দিয়ে 273 ভাগ করে বর্গমূল 313 দিয়ে গুণ করলে আমরা পাই 353.35 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পাইলাম আমরা শব্দের বেগ, 40 ডিগ্রিতে শব্দের বেগ। এবার আমাদের ভাগ করতে হবে বি থেকে প্রতিফলকের দূরত্ব বাইর করতে হবে। একটু খেয়াল করলে আমরা দেখতে পারি পুরা প্রতিফলকের দূরত্ব আমার পুরা প্রতিফলক এ থেকে হয়েছে 23 মিটার, আর এ থেকে বি হয়েছে 5 মিটার। তো বি থেকে প্রতিফলক কত? এই বি থেকে এই প্রতিফলক যদি বাইর করতাম চাই আমরা, এই পুরাটা আমাদের বাইর করতে হবে। এইটা হবে পুরাটা ছিল 23 থেকে যদি আমি এই 5 বাদ দিই, তাহলে আমার বাকিটা হবে বি থেকে প্রতিফলকের দূরত্ব। তাহলে আমরা লিখব বি থেকে প্রতিফলকের দূরত্ব আমাদের হবে ডি দ্বারা প্রকাশ করলে। পুরা দূরত্ব আমার কত মিটার? পুরা দূরত্ব হয়েছে আমার 23 মিটার। 23 থেকে যদি আমি এ থেকে বি বাদ দিই, তাহলে আমার এই বাকি এটা পাবো। বি থেকে আমার প্রতিফলক আর দূরত্ব পেয়ে যাব। তাহলে আমার পুরা দূরত্ব হচ্ছে আমার 23 বিয়োগ, আর আমার এ থেকে বি হয়েছে কত? 5। পুরা বি থেকে তাহলে বি থেকে প্রতিফলক দূরত্ব হচ্ছে ডি সমান পুরা দূরত্ব 23। পুরা দূরত্ব কত আমাদের? পুরা দূরত্ব হচ্ছে 23, আর এ থেকে বি হচ্ছে 5। পুরা 23 থেকে যদি আমি এতটুকু বাদ দিই, তাহলে আমার বাকি এতটুকু কী থাকে? বি থেকে আর থাকবে আমার ক মিটার? 23 থেকে 5 গেলে আমরা বাইর করি 18 মিটার। তাহলে আমার এই থেকে এটা হবে আমার ক মিটার? 18 মিটার। এই পেলাম 18 মিটার আমরা পাবো। এবার আমরা জানি 2D সমান, আবার আমরা জানি 2D সমান বিটি। আমরা টি বাইর করবো, বা বিটি সমান 2D বা টি সমান 2D/b। আচ্ছা,
এবার আমাদের 2 ইন্টু ডি কত পাইছি আমি 18 মিটার, আর বি একটু আগে আমরা পাইছি 353.35, 353.35 ভাগ হলে কত হবে 0.102 সময় রাখো সেকেন্ড। আচ্ছা পাইলাম সেকেন্ড। অর্থাৎ আমরা একটা জিনিস আমরা যদি খেয়াল করি শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? শব্দানুভূতির স্থায়িত্বকাল আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। দেখা যায় যে আমি যে টি মানটা পাইছি এই টি এর মানটা 0.1 থেকে কি বেশি। টি এর মানটা আমি যে টি এর মানটা পাইছি এই টি এর মানটা আমার কাছ থেকে বেশি 0.1 থেকে বেশি। তার মানে এই ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে। তোমরা সবাই খেয়াল করবে টি এর মান যদি 0.1 থেকে যদি বেশি হয় তাহলে কি করা যাবে প্রতিধ্বনি শোনা যাবে, আর টি এর মান যদি 0.1 থেকে কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে আমরা এই প্রশ্নে আমাদের যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নটার উত্তর আমরা পাইছি এরকম, বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য বি অবস্থানে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি? তাহলে বি অবস্থানে প্রথম দূরত্ব বাইর করতে হবে। দূরত্ব বাইর করবে কি, পুরা দূরত্ব কত 23 থেকে আমি যদি 5 বাদ দিই তাহলে কত মিটার 18 মিটার। এটা 23 থেকে 5 গেলে 18 মিটার। আর এক্ষেত্রে 40 ডিগ্রিতে শব্দের বেগ বাইর করতে হবে, যেহেতু আমার 40 ডিগ্রি তাপমাত্রা বলছে, তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয় তো 40 ডিগ্রিতে শব্দের বেগ আমরা জানি B0 √T2/T1 এখানে বাইর করছি আমরা 353 কত পাইছি 35। আচ্ছা এবার আমরা জানি 2D সমান BT বা BT সমান 2D বা T সমান B ছিল গুণ, এখন ভাগ হবে 2 D মান কত, D পাইছি আমরা 18 আর বি পাইছি কত 353.35 ভাগ করলে 0.102 সেকেন্ড। আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল, শব্দ আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী থাকে 0.1 সেকেন্ড। তাহলে যেহেতু আমরা যে সময়টা পাইছি বি থেকে আর পর্যন্ত আমরা যে সময়টা পাইছি ওই সময়টা পাইছি 0. শব্দ যাইতে সময় পাইছি 0.1 সেকেন্ড, কিন্তু আমাদের স্থায়িত্বকাল যেহেতু 0.1 সেকেন্ড কিন্তু আমরা পাইছি 0.102 সেকেন্ড, যা কার থেকে বেশি 0.1 সেকেন্ড থেকে 0.102 সেকেন্ড বেশি। তার মানে সে কী করা যাবে প্রতিধ্বনি। সুতরাং আমরা লিখব প্রতিধ্বনি কী যাবে, প্রতিধ্বনি শোনা যাবে, প্রতিধ্বনি কী যাবে শোনা যাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।